নেত্রকোনা সীমান্তবর্তী পর্যটন এলাকা হিসেবে বিখ্যাত দুর্গাপুর উপজেলা। দুর্গাপুরের সোমেশ্বরী নদী হচ্ছে জেলার সবচেয়ে বড় নদী। সোমেশ্বরী নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ভারতের মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলা এবং বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটির দৈর্ঘ্য 50 কিলোমিটার, গড় প্রস্থ 114 মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। সোমেশ্বরী নদীর স্বচ্ছ পানি দেখা মাত্রই হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছা করে। অতি পরিচিত ও জনপ্রিয় সুস্বাদু মাশাল মাছ সোমেশ্বরী নদীর পানিতে পাওয়া যায়। সোমেশ্বরী নদীর দুই তীরে ঘন ঘন জোয়ার ভাটা দেখা যায়। কম সময়ে আসে ও চলে যায়। সেই সাথে এখানে আছে চন্দ্রডিঙা পাহাড়, নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার পাহাড়ি সৌন্দর্যে ঘেরা পাঁচগাঁও। মূলত কমলাকান্দা উপজেলার 8টি ইউনিয়নের 3টি ইউনিয়নই পাহাড়ি সীমান্ত ঘেঁষা যেন এক একটি নৈসর্গিক সৌন্দর্যের আধার। সীমান্ত ঘেঁষা একটি এলাকা পাঁচগাঁও রংছাতি ইউনিয়নে অবস্থিত। কেউ কেউ বলে এখানে নাকি গারো পাহাড়ের শুরু। এলাকার স্থানীয় পাঁচগাঁও টিলা অথবা কমলাকান্দার পাহাড় বলে চিনে। টিলার আসল নাম কথিত চাঁদ সওদাগরের ডুবে যাওয়া নৌকার নামে নামকরণ করা হয়েছে চন্দ্রডিঙা পাহাড়। স্থানীয়দের সাথে কথা বললে জানান, শত শত বছর পূর্বে চাঁদ সওদাগরের নৌকা ডুবেছিল এখানে, তাই পাহাড়টি কিছুটা নৌ আকৃতির। এ কারণেই এর নাম চন্দ্রডিঙা বা চন্দ্রডিঙি। চারপাশে সমতল ভূমির মাঝখানে অবস্থিত এই টিলা। এই টিলার পাদদেশেই বাস করে হাজং ও গারো উপজাতিরা। এখানে বন্য হাতি দেখা পাওয়া যেত, কিন্তু এখন আর দেখা যায় না। তবে স্থানীয়দের ভাষ্যমতে ভারতের পাশে নাকি হাতির দেখা মেলে। ছোট বড় কিছু প্রাণী রয়েছে এই টিলাতে। এই টিলাগুলো গারো পাহাড়ের সাথে সংযুক্ত। পাঁচগাঁও টিলার চড়ার পরে দেখা মিলবে ছোট মাঝারি সাইজের কিছু মিনি ঝর্ণা। আছে ছোট ছোট ঝিরিঝিরি পথ, ট্রেইলর। ঝিরিতে পা রাখা মাত্রই আপনার ক্লান্তি দূর হয়ে যাবে। এত শীতল আরামদায়ক একটা পরিবেশ। একদিনের ট্যুরে গেলে পাহাড় আর সবুজ সমতলের এই ছোট্ট সুন্দর গ্রামটি আপনাকে নিরাশ করবে না।